ওকে, আমি খুব অল্প বয়স থেকেই চেস খেলি, ইনফ্যাক্ট খুব ভালোও খেলি। তো ওয়েন আই স্টার্টেড প্লেয়িং চেস, আমার ফোকাস সবসময় এটা থাকতো যে আমার নেক্সট মুভ কী হবে। সবসময় ক্যালকুলেট করা থাকতো ব্রেনে যে আমার অপোনেন্ট যদি এই চালটা দিচ্ছে তো সেটার পরে 2 সেকেন্ড আমি সময় নষ্ট করতাম, আমার যেটা ব্রেনে ক্যালকুলেট রয়েছে আমি সেটাই করে দিতাম। ফলে কি হলো, আমার যেটা গেমের যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নের থ্রুতে হার্ডলি আমি 40-60 বা 30-70 এই রেশিওতে ম্যাচ জেতা শুরু করলাম। ধীরে ধীরে আরও পড়ে গেলাম। একদিন হঠাৎ আমার ফিজিক্স টিচারের সাথে আমি খেলছিলাম, তো ফিজিক্স টিচার পুরো ম্যাচটা আমার অবজার্ভ করলো, দিয়ে আমাকে বললো যে তুই কোন প্যাটার্ন ফলো করছিস, মানে কি চলছে ব্রেনে তোর ওই টাইমে। তো আমি বললাম যে হ্যাঁ আমি এইভাবে খেলি, এটাই আমার প্যাটার্ন গেম। তো বললো 1 মুভ অ্যাট এ টাইম কেন খেলিস না, বলে চলে গেল। আই ওয়াজ শকড, ভাই কি বলে দিয়ে চলে গেল। ঘরে ফিরলাম, বোর্ড নামালাম, এদিক ওদিক করে পুরো ব্যাপারটাকে মেস্ট আপ করে দিলাম, পুরো বোর্ডটাকে। আর ওই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে আমি চেষ্টা করলাম খুঁজে বের করার যে এইখানে আমার বেস্ট মুভ কি হবে। 1 মুভ অ্যাট এ টাইম অ্যান্ড দ্য বেস্ট মুভ। ফোকাস পুরো শিফট হয়ে গেল, ম্যাচ জেতা শুরু করলাম। 80-20 রেশিও চলে এলো, 90-10 রেশিও চলে এলো, রিজনাল খেললাম। নট বিকজ যে আমার অপোনেন্ট উইক, বিকজ আমার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, আমার ফোকাসটাই চেঞ্জ হয়ে গেছে। যেটা আগে সবসময় এটা ব্রেনে চলতো যে আমার ওই টাইমে মানে কত ফাস্ট আমি চেকমেট করব, সেখান থেকে ফোকাস এটা হয়ে গেল যে আমার এই পয়েন্ট অফ টাইমে দাঁড়িয়ে বেস্ট মুভ কি হবে। লাইফে ঠিক এটাই করতে হবে, যে কোনো পরিস্থিতিতে রয়েছে নিজের বেস্ট মুভটাকে খুঁজে বের করতে হবে আর সেটাই করতে হবে। বেশি ওভারলোড, বেশি টেনশন নিও না। ওই টাইমে দাঁড়িয়ে তোমার দ্বারা কি পসিবল হবে, তুমি কোনটা করতে পারবে, তুমি সেইটাই করো, অন্য কিচ্ছু মানে কিচ্ছু করো না। অলওয়েজ রিমেম্বার, উইন ইজ আ সাইড এফেক্ট অফ ফোকাস। কিছু করার নেই, ফোকাস করলে জিতবেই। চিয়ার্স, থ্যাংক ইউ।